গেরাইতেছে ওখান যদি ওই জায়গায় আমি পাড়াদের নগনকে গেরা কুনে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আইলাম, যেহেতু আমার কিছু প্রশ্ন করে থাকে যে ভাই আপনি যে সুপারির চারা ফেলাইছিলেন ওই সুপারির চারার খবর কি। তো আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া সেবাতে সুপারির চারার খবর ভালো। আপনাকে ওইটার আপডেট দিবেন নিয়ে গেলাম। আপনারা জানেন হয়তো এই জায়গায় আমি সুপারির চারা ফেলাইছি। অহন দেখবার গেলে কইবেন যে এই জায়গায় সুপারির চারা কোনে ফেলাইছেন ভাই, খালি ঘাস। কিন্তু ঘাস হইলেও উপায় নাই। আপনাকে আমি দেখাইতেছি যে সুপারি জাস্ট অল্প অল্প করে গেরাইতেছে, চারা হইতেছে। এই যে দেখেন, এই যে সুপারির এই যে চারা এই যে হইতেছে, এই যে। তো এই লাহে অল্প অল্প করে গেজাইতেছে আর কি। তো এখন মূলত এই ঘাসগুনে আমি উড়াই কি দেয়। তো উড়াইবার গেলে আপনার একদম মাটি সুদ দেয়, উড়া জায়গা শিকড় সুদ দেয়। তো আর উড়া মুজে জাস্ট অল্প অল্প ওই যে গেরাইতেছে ওখান যদি ওই জায়গায় আমি পাড়াদের নগনকে গেরা কুনে ভেঙে যাবো গা। এই যে এইখানেও গেরাইতেছে, গতিকে আমি এই জন্যে পাড়াইতেছি না। তে ঘাস গুনে থাকবার দিছি, এইভাবেই থাকুক, দেখা যাক। যেহেতু সুপারি চারা গুনে ওইতেছে, গতিকে ওই জায়গায়ও দেখা গেতেছে ওইতেছে, সেই জন্য আমি মূলত ওই ঘাস গুনে উড়ানোর জন্য অত একটা আগ্রহী না। কারণ উড়াইলেই তো ওই যে পারান নাকবো, মধ্যে যান নাকবো, আর ওই যখন ঘাস গুনে টান দিব নগে মাড়ি দইরে ওই সুপারি গুনে বাইরে জায়গা, গতিকে ওই জন্য আমি উড়াইতেছি না। তো এই যে এই জায়গা দেও, এই যে দেখেন এই সুন্দর করে গাজাইতেছে, এই যে সুন্দর করে গেরাইতেছে। তো এই জন্যে মূলত আমি এই জায়গাটা পড়াইতেছি না। তো যখন অল্প এই সাইজ হবো, এই সাইজ ধরেন হবো, তখন আমি পলিথিনে ফেলামো উড়িয়ে ওইটা ভাবছি আর কি। আপনাকে তো আগে শেয়ার করছি। তো কিছু যারা কমেন্ট করে থাকেন যে সুপারির চারার খবর কি, গতিকে আপনাদের এই আপডেটটা দিয়ে রাখলাম। তো তার সঙ্গে আর একটা আপডেট দিই যে আমি হয়তো এই জায়গায় কিছু গাছ আছে, এই আপনার নতুন করে বোনা হয়েছিল, যেমনি আনারস গাছ, তারপরে এই যে এলাচ গাছ একটা বোনা হয়েছিল। এই যে আনারস গাছগুলো সুন্দর একদম চেহারা হয়ে উঠছে। এই যে এই জায়গায়ও দেখেন সুন্দর চেহারা হয়ে উঠছে। এই যে আর ওটা আছে, সুন্দর হয়ে উঠছে। ওই যে এই যে আর একটা। তো আমি নিড়িয়ে দিতেছি না, কয়েকদিন পরে সুন্দর করে এই জায়গাটা নিড়িয়ে দিব আর কি। তো এই জায়গায় যে এলাচ গাছ এটা বুনছিলাম। তো এলাচ গাছ এটা কি যে ছাগলে কি ক্ষতি করলো নাকি, এটা তো সন্দেহ। এই জায়গায় তো বুনছিলাম মনে হয়, দেখি না তো। ছাগলে এটা হালাল করে হালাইছে বিশ্বাস। তো এইরকম ছাগলে কিছু ডিস্টার্ব পাই, তো ওই জন্যে গাছ গুজালি উড়ান খুবই কষ্ট। এই যে দেখেন, এই যে সুন্দর করে আম গাছ, এটা এই ভালো আম গাছ আপনার, একদম পুরা আমগুনা মিঠে, আমার বন্ধুর বাসার থেকে আনছিলাম। তো এই যে ছাগলে এই ব্যবস্থা করে থুয়ে দিছে, কি কইবেন এইরকম সিচুয়েশন। তো বললে কী ভাববো। আর এই যে এই জায়গায় এই যে আপনার হলদি গাছ বোনা হয়েছে, হলদি গাছ বুনে রাখছি। তো এই জায়গাটা মূলত নিড়িয়ে দিব, কদিন পরে নিড়িয়ে দেওয়া লাগবো। তো এই যে সুপারির চারা যখন আমি পলিথিনে ফেলামো, তখন ভাবছি একসাথে নিড়িয়ে দিয়ে এই জায়গাও কিছু শাকসবজি যদি বুনান যায়, তো এটা পরিকল্পনা করতেছি। তো এই জন্য তো ভিডিও বেশি লম্বা না করে তো এখানে শেষ করছি। তো খুদা হাফেজ। আর আপনাকে একটা অনুরোধ জানাই যে যেহেতু চ্যানেলে আমি ভিডিও ডালি, গতিকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লগে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের ভিডিও এইখানে সমাপ্ত করছি। খুদা হাফেজ।